গতি অধ্যায়ের মতো বল অধ্যায়টিকেও আমরা দুইটি পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমরা এই অধ্যায়ের বেসিক সম্পর্কে জানার চেষ্টা করব এবং দ্বিতীয় পার্টে বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা টাইপ ভিত্তিক সিকিউ আমরা সলভ করব। তো চলো এই অধ্যায়ের মেইন টপিকস গুলো কি কি একটু ধরে দেখে নিই। এই অধ্যায়ের মেইন টপিকস গুলোর মধ্যে প্রথমেই হচ্ছে নিউটনের প্রথম সূত্র, জড়তা, বল, মৌলিক বল, বলের সাম্যতা, ভরবেগ, সংঘর্ষ ও ভরবেগের দ্বিতীয়তার সূত্র, গতিশক্তির সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র, মহাকর্ষ বল, নিউটনের তৃতীয় সূত্র, ঘর্ষণ বল এবং সবশেষে হচ্ছে গতির উপর ঘর্ষণের প্রভাব। আমরা আজকের ক্লাসে মোটামুটি এই অধ্যায়ের এই সবগুলো টপিকসই কভার করার চেষ্টা করব। তোমরা যারা এক বসাতে মোটামুটি এই অধ্যায়টা সম্পর্কে একটা ধারণা লাভ করতে চাও, তোমরা এই ক্লাসটা করতে পারো এবং এই ক্লাসের শেষে আমাদের ভিডিও ডেসক্রিপশনে একটা এই চ্যাপ্টারের উপর একটা লেকচার শিট দেওয়া থাকবে, তোমরা ওই লেকচার শিটটা সংগ্রহ করে করতে পারো চাই। তো চলো কথা না বাড়ি আমরা আজকে শুরু করি। প্রথমে আমরা আজকে জানবো নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্রে কি বলা হয়েছে দেখো, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা বস্তুর উপর কোনো ধরনের বল প্রয়োগ না করি, তাহলে কোনো একটা বস্তু যেই অবস্থায় আছে কি সেই অবস্থাতেই থাকবে। ধরো কথার কথা, এখানে আমি একটা টেবিলের উপর আমি এখানে একটা কি কোন একটা বস্তু রাখলাম। আমরা কি দেখি, যদি বস্তু কোথাও এরকম স্থির অবস্থায় রাখি, ওই বস্তুটা কিন্তু কি যে অবস্থায় আছে সেই অবস্থাতেই থাকে। কিন্তু আবার অনেক সময় দেখা যায় গতিশীল অবস্থায়, ধরো কোনো একটা তুমি বলকে লাথি দিলা, কিক মারলা ফুটবলের উপর, অথবা তুমি একটা মার্বেল মেঝেতে তুমি ছুড়লা, আমরা কিন্তু দেখি কি ওইটা কিছু দূর যাওয়ার পর গতিশীল অবস্থায় তারপর এটা কি হয়ে যায়, আস্তে আস্তে থাইমা যায়, কিন্তু স্থির হয়ে যায়। কিন্তু নিউটনের সূত্র অনুযায়ী তো স্থির হয়ে যাওয়ার কথা না, গতিশীল বস্তুটা তো গতিশীল অবস্থায় চলতেই থাকার কথা। এমন কি জন্য হয়, গতিশীল বস্তু এইরকম স্থির হয়ে যাওয়ার বা থেমে যাওয়ার কারণ হচ্ছে ঘর্ষণ, বাতাসের বাধা অথবা অন্য যে কোনো কারণে এটা কি হয়ে যায়, থাইমা যায় বা বস্তুটা স্থির হয়ে যায়। যদি ঘর্ষণ না থাকতো কিংবা বাতাসের বাধা না থাকতো, আমরা যেই বলটা সুইরা মারছিলাম কিংবা যেই মার্বেলটা যেতে মারছিলাম, ওইটা কি চলতেই থাকতো সবসময়। ঠিক আছে? তো এইটাই হচ্ছে নিউটনের প্রথম সূত্র, যে যদি আমরা কোনো বস্তুর মধ্যে বল প্রয়োগ না করি, স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু কি সমবেগে চলতেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এই জড়তা। জড়তা জিনিসটা কি? নিউটনের প্রথম সূত্র থেকে আমরা মোটামুটি জড়তার ধারণা লাভ করতে পারি। জড়তা মানে কি? জড়তা মানে হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল এই গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, তাকে বলি কি জড়তা। তার মানে আমরা কিছুক্ষণ আগে কিন্তু নিউটনের সূত্রে দেখে আসছিলাম যে কোনো একটা বস্তু স্থির থাকলে ওইটা স্থিরই থাকতে চাই, আবার যদি গতিশীল থাকে সমবেগে, ওই বস্তুটা কি সমবেগে গতিশীল থাকতে চাই। এই স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু যে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটাকেই বলা হতেছে কি জড়তা। ঠিক আছে? জড়তা আবার দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা এবং আরেকটা হচ্ছে কি গতি জড়তা। স্থিতি জড়তা কাকে বলতেছে, যে স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা, ওইটা হচ্ছে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা, ওইটা হচ্ছে গতি জড়তা। আশা করি জড়তা সম্পর্কে মোটামুটি একটু ধারণা লাভ করতে পারছো। এখন আমরা জানবো বল সম্পর্কে। বল জিনিসটা কি? বল হচ্ছে যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে, তাকে কি বলে বল বলে। আর এই বল হচ্ছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে? আচ্ছা, বল, আমরা বলের ইংরেজি হচ্ছে ফোর্স, একে এফ দ্বারা প্রকাশ করা হয়। বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এই বল সমান কোন একটা বস্তুর ভর ইনটু ত্বরণ, অর্থাৎ ভর এবং ত্বরণের গুণফল হচ্ছে বল। ঠিক আছে? তাইলে আমরা এর আগে দেখে আসছি কিন্তু ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? ভরের ইংরেজি হচ্ছে মাস। এই জন্য ভরকে প্রকাশ করার জন্য আমরা ইংরেজির যেই প্রথম লেটার মাস, এর প্রথম লেটার হচ্ছে এম। ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর ত্বরণকে যে এ দ্বারা প্রকাশ করি এটা কিন্তু আমরা
আগের গতি অধ্যায়ে পড়ে আসছি, ঠিক না, দেখে আসছি। এখানে এফ সমান আমরা কিন্তু লিখতে পারি যে বল সমান এম এফ। এটার কিছুক্ষণ পরে আমরা প্রমাণও দেখবো। কারণ বলের এককটা তাহলে কি হবে, বলের একক হবে তাহলে ভরের একক ইনটু ত্বরণের একক। ভরের একক আমরা জানি কি কেজি, এবং ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে বলের একক হবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমরা এই এককটা ব্যবহার করব না, কারণ 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সমান হচ্ছে 1 নিউটন। ঠিক আছে, তাহলে আমরা এই বলের একক হিসেবে আমরা এই নিউটনটা ব্যবহার করব। সামনে এটা আমরা দেখবো কিভাবে এই যে এফ সমান এম এ আসতেছে, এটা প্রমাণ আমরা দেখব। আচ্ছা, তাহলে এখন আসো মৌলিক বল সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করবো। মৌলিক বল কত প্রকার, কি কি, এইগুলো আমরা এখন একটু দেখার চেষ্টা করব। প্রকৃতিতে আমরা 4 ধরনের মৌলিক বল দেখতে পাই। একটা হচ্ছে মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। তো মহাকর্ষ বল আমরা কাকে বলতেছি, এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুকণাই আমরা জানি একে অপরকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে যে বলে আকর্ষণ করে, আমরা ওই বলকে বলতেছি মহাকর্ষ বল। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল আমরা কাকে বলতেছি, দুটি আহিত কণা তাদের চার্জের জন্য একে অপরকে যে বলে আকর্ষণ করে, তাকে বলে তড়িৎ চুম্বকীয় বল। আচ্ছা, তারপর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। যে সকল স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে কি করে ক্রিয়া করে, নিউক্লিয়াসের এই যে নিউক্লিয়াসের ভেতরে যেই মৌলিক কণাগুলো আছে আমরা জানি, এই মৌলিক কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল, ওইটাকে আমরা বলতেছি দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে দেখো সবল নিউক্লিয় বল। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আমরা জানি প্রোটন ও নিউটনের নিজেদের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে কোন একটা পরমাণুতে, ওই বলকে আমরা বলতেছি সবল নিউক্লিয় বল। এখন এই 4টা বলের মধ্যে আমরা যদি শক্তির ক্রম বিবেচনা করি, তাহলে আমরা এখানে শক্তির ক্রম দেখবো। আমরা মহাকর্ষ বলের চেয়ে দুর্বল নিউক্লিয় বলের শক্তি কি বেশি, আবার দুর্বল নিউক্লিয় বলের চেয়ে তড়িৎ চুম্বকীয় বলের শক্তি আরো একটু বেশি, এবং তড়িৎ চুম্বকীয় বলের তুলনায় সবল নিউক্লিয় বলের শক্তি হচ্ছে আরো বেশি। তাহলে আমরা বলতে পারি সবচেয়ে এই মৌলিক যে 4টা বল আছে, এর মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে মহাকর্ষ বল, এবং সবচেয়ে সবল বা শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, তাহলে আশা করি এই মৌলিক বল সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারছো। এবার আমরা দেখব বলের সাম্যতা। বলের সাম্যতা জিনিসটা